এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো গোলালু বাচ্চা বাবা, দেখ বিয়ে যখন করেছি তখন তার ফেলে দিতে পারবো না। তোমাকে আমার পছন্দ হলো কিনা, আমাকে তোমার পছন্দ হলো কিনা, এসব কথা বিটার। তবে গুটি কয়েক কথা তোমাকে জানানো দরকার, নইলে পরে বলবে ঠগ, চোর, মিথ্যেবাদী। কথা হলো, আমাদের একটা থিয়েটার পার্টি আছে বুঝছো, সেখান থেকে ফিরতে রোজ আমার রাত হয়। কত রাত হয় বলতে পারছি না, মাঝে মধ্যে নেশা ভাঙও করে আসবো, বাইজি পাড়াও মাঝে মধ্যে যেতে পারি। যাই, খাস জমিদারের নায়ক বংশের রক্ত আছে তো আমার শরীরে, সেগুলো একটু ক্ষমাখান্না করে নি কেমন? আর এই নিয়ে যদি মুখ ছামটা দাও, পেয়ে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দেবো বলে দিল। প্রায় 50 বছর আগেকার কথা মা, কিন্তু আমার বিয়ের রাতে স্বামীর প্রথম কথাগুলো যেন আজও শুনতে পাই। মনে হয় যেন সেদিনের কথা। তখন দিনকালই আলাদা ছিল মা। অর্ধেক দিন তো স্বামীর ঠিকই দেখতে পেতাম না। তখন পুরুষের আসল ঘর ছিল বাড়ির বাইরে, আর আমরা ছিলাম সব খাঁচার পাখি। তবে হ্যাঁ, পোড়ার মুখো মিস আমার লোকটি ভালো ছিল বাবু, রাগলে তেড়িং তেড়িং করতো, কিন্তু মনটা ছিল একেবারে শিশুর মতো। আমি মন্টু, আমার মামা হলেন গিয়ে ঈশ্বরী নিপেন চ্যাটার্জি, মানে আপনার ডেট হাজবেন্ড। তার মানে আমার বাবা হলেন গিয়ে আপনার নন্দাই চন্দ্রভূষণ চক্রবর্তী। আমাদের ঠাকুর জামাইয়ের ছেলে তুমি? এসো বাবা, এসো এসো। কিছু মনে করো না বাবা, আমি চিনতে পারিনি। আহা, চিনবিনি বা কি করে, আজকালকার দিনে কারোর সঙ্গে তো বড় একটা যোগাযোগ থাকে না। হ্যাঁ ঠিকই তো বাবা, ঠিকই তো। নিজের ছেলে মেয়ে নেই, তারা থাকলে হয়তো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখতো, সবাই সবাইকে চিনতো। বসো বাবা। ঠিক আছে, বস। তা তোমার বাবা বেশ ভালো আছেন তো? আগে না, বছর 3 হলো মারা গেছেন। ওমা, সে কি? তা খবরটাও তো দাওনি বাবা। আপনি যে চাই এখানে আছেন তাই কি আমি জানতাম? এই তো মাসখানেক আগে জানলাম যে আপনি নাকি এখনো বেঁচে আছেন। ওই বিজয়ার পর একটা পোস্ট কার্ড পাই আমার খুড়তুতো দেওয়ারের ছেলে ভূত কেলো ওদের কাছ থেকে। তখনই তোমার গিয়ে মনে হয় এ বাড়ির বাইরে একটা জগৎ আছে। একটু চা খাবে বাবা? আপনার কোনো অসুবিধা হবে না? না না, অসুবিধে কি? তোমাকে দেখে আমার কত আনন্দ হলো, মনটা আমার ভরে উঠলো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। মা তো বাবা 2 বছর আগেই মারা গেছেন না আমায়। ওমা, সে কি? অথচ আমি, সবাই একে একে চলে গেল, আর আমি যক্ষীর মতো আগলে রইলাম। সেই জন্যই তো আমার আশা, রাঙামাইমা। আমরা থাকতে আপনি এমনি একা একা থাকবেন কি? তাও কি কখনো হয়? লটু বললে। লতু? লতু কে বাবা? আমার ভাই, মানে স্ত্রী। লটু বললে মা বাবা থাকলে যেমন তাদের উপর আমাদের একটা কর্তব্য থাকতো, তেমনি রাঙামাইমার উপর আমাদের একটা কর্তব্য আছে। যাও এক্ষুনি গিয়ে তাকে নিয়ে এসো। তাই আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। আমাকে? কোথায়? কেন? আমাদের কাছে, কলকাতায়। কলকাতায়? তোমাদের কাছে? এ তো আমি ভাবতেও পারছি না বাবা। বারে, আপনি যে আমাদের আপনজন, কত আপনার লোক। বেঁচে থাকো বাবা, সুখে থাকো, বেঁচে থাকো। এক এক সময় বড় একা লাগে বাবা। তার উপর যখন অসুখ বিসুখ করে, তখন ভগবানের নাম করি আর কাঁদি। বলি, হে ভগবান, সকলের টাকা থাকে না, পয়সা থাকে না, কিন্তু এক একজন আত্মীয় পরিজন তো থাকে।
আমার কি কেউ নেই? আর আপনাকে একা থাকতে হবে না, এবার থেকে আমাদের কাছে থাকবেন। ভগবান বোধহয় তোমায় পাঠিয়ে দিয়েছেন বাবা। কিন্তু আমার ঘর বাড়ি বাগান, তাছাড়া 8-10 বিঘে ধান জমি। সে আপনি যখন ইচ্ছে সে দেখাশোনা করবেন। এই তো কলকাতা এখান থেকে ঘন্টা খানেকের পথ, যা দু এক পয়সা আয় হয় তাই বা ছাড়বেন কেন? চাটা বাবা গুঁড়ো চা, খেতে অসুবিধা হবে না তো? কিন্তু আজকালকার দিনে কে আর নিজের কাছে এনে রাখে বলো? কি বলছেন রাঙা মাইমা? এ তো আমাদের কর্তব্য, আমাদের দুজনের তো মানুষ, আপনি আমাদের মায়ের মতন দেখবেন। ভারী মিষ্টি কথাগুলো তো তোমার বৌমা। অনেক লেখাপড়া করেছে না? না, এই কোন রকম এমনিতে পাশ করি। ইকোনমিক্স নিয়ে রাঙামাই খুব শক্ত সাবজেক্ট, কিন্তু লতুর কি যে গভীর জ্ঞান ইকোনমিক্সে। তুমি কি করছো? গুরুজনদের সামনে আমার লজ্জা করে না বুঝছি? বৌমা আমার সত্যি বড় মিষ্টি। ধরতে ক্ষীর নদীর ফুলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল ছিলে। বাহ, একটা 10 টাকা দেবে? দাও না একটা 10 টাকা, আমি আর টুনটুনি খাবো। কে বাবা তোরা? আমার চাঁদের টুকরো চেহারা। ও আমার বোন টুনটুনি, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খায়নি। সত্যি? ও মা, সে কি গো, মুখে আগুন অমন বাপ মায়ের। কেমন মানুষ ওরা, না খাইয়ে ছেলে মেয়ে দুটোকে বাড়ির বার করে দিয়েছে। এই নে, এই 4 আনা পয়সা আছে, নিয়ে যা। 10 টাকা লেড়ে বিস্কুট দাও না। পয়সা কোথায় পেলি রে শুনছুন? একজন মেয়ে মানুষ ছিল। ভাষা শুনে একবার মেয়ে মানুষ দিল, এই বয়সে মেয়ে মানুষ চিনলি ও? ময় দেশের ভবিষ্যৎ থানা ভাব একবার। আপনি তাহলে টিঙ্কুকে 11টার মধ্যে খাইয়ে শুয়ে দেবেন, কেমন? দুবেলা আপনার কাছে ঘুমাবে এখন, শুধু 4টের সময় 1 গ্লাস দুধ গরম করে দেবেন, তাহলেই হবে। আমরা 5:30 থেকে 6টার মধ্যে ফিরবো। তোমাকে ওরা মাইনে দেয়? হ্যাঁ, 400 টাকা মাইনে পাই। একা রোজগারে এখন কি আর চলে রাঙামাই না? চল চলো। মাইনে পত্রের কথা কিছু বলে? মাইনে? মাইনে কিসের মা? গেল যা, তোমাকে মাইনে দেবে না, শুধু পেট ভাতেই কাজ করবে? কি যে বলো, মাইনে দেবে কি মা? আর আমি কাজই বা কি করি? ও, এটা বুঝি কাজ হলো না? ওই যে ছেলেটাকে রাখছো, খাওয়াচ্ছ, চান করাচ্ছ, ঘুম পাড়াচ্ছ, এটা বুঝি কিছু নয়? তুমি হাসালে মা। আরে এর জন্য মাইনে দেবে কি? আমি ওদের রাঙা মামি না, ওরা আমার ভাগ্নে। ও, সেই ভাগ্নিন কোথায় ছিল গা? আর হঠাৎ তোমার ওপর তো দরদিবা হলো কেন? হ্যাঁ, তুমি কি বলছো মা, আমি কিছুই বুঝতে পারছি না। ও ছেলেটাকে রাখবে কি? এখন তুমি একটা ছেলে ধরা লোক রাখতে গেলে নিজের পক্ষে 30 টাকা মাইনে দরকার, তারপর তার খাওয়া পড়া। হ্যাঁ, তোমাকে এনেও টাকা কটি বাঁচাচ্ছে। এই তুমি বলো না, আমি তোমাকে 30 টাকা মাইনে চাই, এক্ষুনি করে দিই। আমাকেও টাকা দেবে? বললাম তো, তুমি রাজি হও, দেখো আমি পারি কিনা। তোমার বয়সটা যদি কম হতো তাহলে 50 টাকা মাইনে হেসেছে। মামদি, আজকালকার দিনে ছেলে হওয়া সোজা, কিন্তু তাদের দেখাশোনা করা খুব শক্ত। কার সময় আছে বলো? তবে হ্যাঁ, আজকালকার দিনে বাবুদের। তাহলে এতদিনে ঠাকুরের কথা ফুরেছে? কার কথা? ঠাকুর শ্রী রামকৃষ্ণের। উনি বলতেন 2-1টা বাচ্চা বাচ্চা হবার পর স্বামী স্ত্রী যেন ভাই বোনের মতো থাকে। ভাই বোন? ওই দেখবো কত রঙ্গ জুড়ে যায় অঙ্গ। আমার একটা কথা, তোমার রাঙা মাইমাকে বরং মাসে মাসে 10-15 টাকা করে মাইনে দিই। তুমি টাকা পেলে? আরে না না, টাকার লোক একবার দেখালে মুশকিল হয়ে যাবে। সে আপনি কখনো ভাড়া বেড়া টাকা আছে? আর তুমি 15 দিলে, 2 দিন পরে 25 চাইবে, তারপর 40, কি কোনো শেষ আছে? ভাবছি বরং ওই টাকাটা মাসে মাসে ইনস্টলমেন্ট করে একটা রেডিও ব্যাংকে যেতে পারো, তোমার অনেক জিনিস সব।
কিন্তু লোক ভালো, টিঙ্কুকে খুব যত্ন করে, নানা রকম শিকেলি ছড়ার সময়। তাছাড়া খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিন হ্যাপি। আজকাল চাকরের হাতে বাচ্চা কাচ্চাটা একটু ভরসা হয় না, স্বভাব খারাপ হয়ে যায়। কি হলো, হাসছো যে? একটা কথা মনে হলো। কি কথা? থাক, তুমি রাখো। বলোই না কি কথা। বিধবা বুড়ি জোগাড় করতে না তুমি 1 নম্বরের ওস্তাদ। ও আপনাকে বিরক্ত করেনি তো? না মা, কি যে বলো। আপনি চাটা খেয়েছেন? না, এইবার তোমরা এলে আমি একটু সন্ধানিক করে তবে খাবো। বাবা মন্টু, আগে তুমি যে আমায় বলেছিলে কালীঘাটে নিয়ে যাবে। বেশ তো, চলুন না। রাঙামাই মা, কাল গেলে কি আপনার অসুবিধা হবে? ভাবছিলাম 9টার সময় আমরা দুজনে একটা সিনেমা দেখতে যাব। বেশ তো, যাও। আমি নয় 2 দিন পরেই যাব। না না, এখনই যাব না, আগে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তারপরে যাব। এই নিন, আপনার জন্য 2টো কলা নিয়ে এসেছি। ও মন্টু, আর বউ বেশ বুদ্ধিমতী, সব দিকে নজর আছে। তা হ্যাঁ মা, একটা কথা বলো দেখিনি, এত লোক থাকতে হঠাৎ আমার উপর তোমাদের এত দয়া হলো কেন? আমাকে এখানে কেন নিয়ে এলে? আপনি আমাদের আপনজন, একা ওই গ্রামে। না, এগুলো তোমার ঠিক কথা না। আমি জানি কেন এনেছে। আগে মানে তাতে কি হয়েছে? লজ্জা পাচ্ছ কেন? আমার কাছে তোমাদের লজ্জা কি? আমি যে তোমাদের আপনজন। একটা 10 না দেবে? 10 না? জানি রে, তোর বাপের কি 10 না জমা আছে নাকি রে? কোন রকম নাকি? আমি কি চল। কিরে টুনি, আজ খাওয়ার জুটি নি বুঝি? যা, আমার নাম করে চায়ের দোকান থেকে 4টে লেডি বিস্কুট কিনে খাবে যা। ওকে, তোমার সঙ্গে একটা কথা ছিল। বলুন না মাইমা। বসুন, আপনি দাঁড়িয়ে রইলেন কেন? হ্যাঁ ঠিক আছে, ভালোই হলো বৌমাও যখন এখানে আসেন, কথা খোলাখুলি ভাবেই বলি। আমাকে মায়নে কত দেবে বাবা? মাই? কি বলছেন আপনি? করো তো, উনি তো ঠিকই বলেছেন। ও তো একটা হাতে বলে জিনিস আছে। রাঙামাই মা, আপনাকে আমরা 20 টাকা করে দেবো। তবে কি মাইনে বলছেন কেন? এটা আমাদের প্রণামী। বৌমা, ও তো ঢঙের ফেজারি না। এটাকে তোমরা প্রণামী বলো, সেলামি বলো, আর বেনামি বলো, যা খুশি বলো, আমি কিন্তু মায়না হিসেবেই নেবো। এই যে রাখুন আপনার। বড় ভালো ছেলে বাবা, তুমি বেঁচে থাকো। তবে শোনো, আমার একটু খাবার ব্যবস্থা বাবা একটু আলাদা করে দাও। আমি শুনেছি এই সন্দেশ বন্ধ করলেও গভর্নমেন্ট এখনো দই রাবিতে হাত দেয়। এই গরমকালে দই আর শীতকালে রাবির ব্যবস্থা কর। আজ কি আনবো বলুন? দই না রাবড়ি? আজ থাক, কাল থেকে হলেই চলবে। তবে হ্যাঁ, বেশ। নেমোখানামি আমি করবো না। তবে যদি কেউ তোমাদের থেকে বেশি মাইনে দেয় সে কথা আলাদা, নইলে তোমাদের ছেড়ে কোথাও যাব না। আর টিঙ্কুরও কোনো অযত্ন হবে না। শত হলো তোমরা যে আমার আপনজন বাবা। যাই, টিঙ্কুকে একটু রামায়ণ করে। আমাকে একটা 10 আনা দেবে? তোর বোন কোথায়? জ্বর হয়েছে, শুয়ে আছে। দাও না একটা 10 না, বড্ড খিদে পেয়েছে। তোর মা বাবা কি রকম লোক বাপু, এই না খাইয়ে রোজ রোজ ছেড়ে দেয়? আমার মাও নেই, বাবাও নেই। ও মা, সে কি রে, থাকিস কোথায়? ওই ভাঙা বাড়িতে। আমি আর তুমি। চল বাবা চল, দেখি বাড়িতে কি আছে। হ্যাঁ দেখুন, যদি কিছু খাওয়াতে পারেন। ওর মা মারা গেছে অনেক দিন, বাপ জেল খাচ্ছে। তা পাড়া পড়ছিরাও তো একটু দেখতে পারে বাবা। পাড়া পড়শি? আপনি তো নিশ্চেন না? হ্যাঁ বাবা। তাই ও কথা বলছেন।
কিন্তু দুধ খেয়েছে? হ্যাঁ বৌমা, দুধ খাইয়ে বেরিয়ে নি। ওকে পাড়ার একটু ছেলে মা বাপ কেউ নেই। তো এখানে কি করছে? ও বড্ড খিদে পেয়েছিল, তাই একটু খাইয়ে দিলাম। কার হুকুমে আপনি ওকে বাড়িতে ঢুকিয়েছেন? হুকুম? হ্যাঁ, কার হুকুমে আপনি ওকে বাড়িতে ঢুকিয়েছেন? যদি কিছু চুরি করে নিয়ে পালায়, আপনি দায়ী হবেন? উল্টো পাল্টা কথা বলো না বৌমা, হুকুম টুকুম আমাকে দেখছো না। আমার ইচ্ছে হয়েছে আমি এনেছি, তোমাদের খাবার থেকেও দিন, আমার দুধ মুড়ি থেকে একটু দেয়া হয়েছে। সেটাও আমাদেরই পয়সা। না, সেটা আমার রোজগারের পয়সা। কলকাতার জল পেটে পড়ে বেশ তেজ হয়েছে দেখি। তেজ হয়েছে তোদের, তোরা মিথ্যে পাবি, ঠক, প্রবঞ্চক, আত্মীয়তার দোহাই দিয়ে স্বার্থ সিদ্ধি করি। তোদের সত্যি কথা বলার সাহস নেই। তোরা তো ছোট লোক, অমধ্য, চল তোকে খেতে হবে না। আমার কাপড় গামছে যাওয়া বিকাল সকাল একজন করে ধরে আনবে আর এমনি করে অপমান করে চলে যাবে? ধরে আনার দায়িত্ব আমার, রাখার দায়িত্ব তোমার। সেটা মারি এমন চাকরির মুখে মান সম্মান খুঁজে কাজ করতে হবে। এতদিন যে তোরা ছিলি না, আমি কি মরে গিয়েছিলাম? আবার কি বেটি আমাকে পয়সা দেখায়? ওরে তোর মামা যা রেখে গেছে তাতে তোদেরও খাওয়াতে পারি, মনে রাখছিস? পয়সা কম হয়েছে, আমাকে পয়সা দেখা কেন আমাকে আসতে কি? আমি কি আসতে চেয়েছিলাম? আমি কি করবো? কোথায় যাবো? আমাদের বাড়ি যাচ্ছি। কি রে, তুই জ্বর হয়েছে? কই গা দেখি। না, গা তো তোর গরম না বাবু। আমার খিদে পেয়েছে। হায় ভগবান, এমনি করে বাচ্চা দুটোকে না খাইয়ে রাখতে হয়। এই রে, এই একটা টাকা আছে, নিয়ে যা। আজকের মতন কিছু খাবার টাবার কিনে নিয়ে, কাল সকালে বাস্ক প্যাটরা আনবো তখন। এই নিন আপনার বাক্স প্যাটরা। দেখলাম আপনি ঝগড়া করে বেরিয়ে এলেন, তাই আপনার জিনিসপত্রগুলো নিয়ে এলাম। চাইতেই দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ, আমাকে বিশেষ কেউ খাটায় না, চাইলেই দিয়ে দেয়। কিরে তুমি? তুমি কে বাবা? আমি এ পাড়াতেই থাকি। চল চল, আমার নাম করে রেশনের দোকান থেকে চাল ডাল আর বাজার থেকে কিছু তরি তরকারি নিয়ে আপনি একটু রান্না করে দিন, ওদের পেটে কিছু পড়বে। তুমি কি করো বাবা? আমি কিছু করি না, মানে কোনো কাজ টাজ করি না আর কি। আমি এ পাড়ার মাসল ম্যান, মাসল দেখিয়ে পাড়ায়। এই যে ভাঙা ঘরে চাঁদের হাট বুঝে গেছি রে। আসুন দেখো, আসুন আসুন, একটু তাপ চালা হচ্ছে, বসুন। আপনার খাওয়া হয়েছে? তুই আবার আমার জন্য অত ফল টল আনতে গেলি কেন? আরে বাহ, আপনি উপোস করে থাকলে চলবে কি করে? তবে চুনটুন টুনটুন জাতে ব্রাহ্মণ, আপনি ওদের সঙ্গে খেতে পারেন। বাহ, তোর তো বেশ বুদ্ধি আছে রে। আর গেল যা, হাসির কথা কি বললো? তোরা তাস খেলছিস পয়সা দিয়ে কেন? হচ্ছে ফ্ল্যাশ, পয়সা দিয়ে খেলে। তাই নাকি? বাহ, বেশ মজা তো। হ্যাঁ, দেখুন না কিরম জিত, রবিদাস ব্লাইন্ড 5 এর ভূত হয়ে যাচ্ছে। আগে খেলা শেষ হোক, তারপর হিসেব করবি। 3-20। তোমার সে কি রে, এই পয়সা দিয়ে হারা যেতা? তাহলে তো ভাই এ যুব। ঠিক ধরেছেন ঠাকুমা, আমরা জুয়ারি, আমরা মোটেই ভালো ছেলে নই ঠাকুমা। পাড়ায় আমাদের ভীষণ বদনাম, সবাই বলে রবির দলের ছোঁড়া, কেউ বলে আমরা নাকি ডাকাত। তবে কথা ঠিক না ঠাকুমা,
আমরা চুরি ডাকাতি করি না, আমি ভাই তবে পাড়ায় এসে কেউ যদি মাস্তানি মেরে যায় তখন তার চুপচাপ বসে থাকা যায় না, তখন দু একটা ছোট মাল। ছোট মাল? ছোট মাল কি রে? আপনার এত বয়স হয়েছে আপনি ছোট মাল লাগেননি? দাঁড়ান দেখাচ্ছি। এই হচ্ছে ছোট মাল, মানে বোমা, একেবারে হোমমেড, রবিদার ফর্মুলা। একটি জেড়েছেন কি মা ষষ্ঠী কিংবা 10টি কাজ একেবারে। ও বাবা, ওরে রেখে দে, সব ছোট ছেলেদের হাত দিতে নেই, যা রেখে দে। হ্যাঁ ভাই, তোরা লেখাপড়া করিস না? করি না মানে? রবিদা বিএসসি অব্দি পড়েছে, তারপর জেল হলো, সব পয়সা। সে কি নিয়ে যেত নিয়ে আর খেলতে হবে না, তোমার ঠাকুমার সঙ্গে একটু গল্প করা যায়। ঠাকুমা এরা সবাই কলেজে পড়ে, কিন্তু আজকাল তো আর পড়াশোনা হয় না, একবার করে পরীক্ষার জন্য তৈরি হয় আর পরীক্ষা পিছিয়ে যায়। এমনি করে 3-4 বার পরীক্ষা পেছাবার পর যেদিন পরীক্ষা হয় সেদিন হইচই, গন্ডগোল, চেয়ার টেবিল ভাঙা। এবার আমি একবার প্রফেসরকে যা পেয়ে দিয়েছিলাম না ঠাকুমা, তারা বলে কি না তোমরা কোয়েশ্চেন পেপার পেলেই শক্ত হয়েছে বলে চেঁচাবে, গোলমাল করবে, পরীক্ষা নিতে দেবে না। ওদিকে কলেজে যাবার উপায় নেই, এদিকে বাড়িতে মা বাবা দিন রাত খেটে মিটে পাচ্ছে, জেনের জন্য আমিই দায়ী। দুধ তার নিয়ে কিছু করেছে, ওই দুবার করে খেতে বাড়িতে যাই ঠাকুমা, ব্যাস আর কোনো সম্পর্ক নেই বাড়ির সঙ্গে। আরে তুই বাড়ি যাবি না? তোর নামটা কি তাই তুই জানিস না? রবি। আমি বেশিরভাগ রাত্রে এখানে থাকি ঠাকুমা, ওই টুনটুনিটার ভয় করে তাই। এখন তো আমি আছি, তুই যা না, বাড়িতে হয়তো ভাববে। না, আমার জন্য কেউ ভাবে না। তোমার সে কি, তা কি কখনো হয়? চলুন ঠাকুমা, এই চুনচুন আর টুনটুনিটাকে নিয়ে আপনাদের গায়ে চলে যাই। যাবি? তাই চল ভাই, আমার 10-12 বিঘে ধান জমি আছে, দুটো বড় বড় আম বাগান আছে, একটা পুকুর আছে, এইসব মিলিয়ে যা হয় আমি একা খেয়ে শেষ করতে পারি না। তাই চল দাদা, অনেক ভালো থাকবি, কলকাতার চেয়ে অনেক ভালো থাকবি। কই ভাই, কিছু বললি না যে? যাবি না আমাদের গায়ে? হ্যাঁ ঠাকুমা, তা যাবো, এখানেই থাকতে হবে। তোর মনে যেন একটা কিসের কষ্ট আছে না রে? ওরে, আমরা আছি তোরের মা, আমাদের কাছে কখনো কিছু লুকোতে পারবি না। আমার মা নেই ঠাকুমা, অনেক দিন হলো মারা গেছে, তখন আমার বয়স 4 বছর। তাই বল? ঠিক ধরেছি, সব সময় শুকনো মুখে তুই ঘুরে বেড়াস। হ্যাঁ ঠাকুমা, তা নয়, আগে আমার মনেই পড়ে না। ঠাকুমা, একদিনের একটা ছোট্ট ফুলে সারা জীবনটাই নষ্ট হয়ে গেল। তোমরা চলে গেলে খুব একা লাগবে। বিশ্বাস করি না। কি? আমরা চলে গেলে তোমার একা লাগবে? 6 মাস হলো এই পাড়ায় এসেছি, একদিনও তো বাবার সঙ্গে আলাপ করতে এলে না। ওরে বাবা, তোমার বাবা যা বদরাগী, দেখলে ভীষণ ভয় করে। বাহ, লুকে লুকে ঘুরতে পারছো? চুপ কর, চা এখান থেকে। ভাই, এরকম লাটকে একা একা লুটবি, তা বন্ধুর দিকে একটু তাকা ভাই। এইসব তোরা তোমার বন্ধু? না, ও আমার কোনো কারো বন্ধু না। হ্যাঁ গো হ্যাঁ, ও আমার পেন্টুলুন না পড়ার বয়স থেকে বন্ধু। তাই একটু দেওয়া হবে না ভাই? আলপনা, আলপনা, আমার সঙ্গে কোনো দিন কোনো রকম যোগাযোগ রাখবো না। তারা কেউটের বাচ্চা রে। দিন জেল হলো। পরীক্ষা দেওয়া হলো না,
বাবা কথা বন্ধ করলেন। ছেনু কলা বাগানের দল গড়লো আর আমি এখানে দল তৈরি করলাম। প্রথম প্রথম সবাই আমায় বিদ্রুপ করতো, ঘেন্না করতো, ঠাট্টা করতো, ভয় করে। এই দুনিয়ায় চুপচাপ পড়ে আছেন তো মরেছেন ঠাকুমা। বুক ফুলিয়ে চোখ রাঙিয়ে চলুন, দেখবেন সবাই আপনার পায়ের তলায় লুটে। আপনাদের সাহায্যের দ্বারা, আপনাদের সহানুভূতির দ্বারা, আপনাদের সহযোগিতার দ্বারা আমার দিন ক্ষীণ বিগত যৌবনা বাংলা মাকে যদি আবার সুজলা সুফলা শস্য শ্যামলা করে জামা তুলুন, সিরাজ তোলা। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে আশ্বাসের বাণী? আমি শোনাবো আমার সেবা দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার ভালোবাসা দিয়ে। আবার আপনাদের হয়ে আমি বলবো, কিন্তু তবু আমাদের কাজ এখনো শেষ হয়নি, আরো স্যাক্রিফাইসের প্রয়োজন আছে। তাই তো আমি আবার আপনাদের ডাকে এগিয়ে এসেছি। আজ দেহের তরুণ দুর্দিন, চারিদিকে হাহাকার, অন্ন নেই, বস্ত্র নেই, সুখ নেই, শান্তি নেই, মিশে নেই। এই দুঃসময় দেশের যুবক সম্প্রদায়ের কাছে আমি একটা কথাই বলবো, ওই আমার সবুজ, ওই আমার কাটা, আত্মরাদের ঘা মেরে মেরে তুই বাঁচা। আগে তুই নিজে বাঁচ, তারপর আমাদের বাঁচাবি। চল রে, এই ক্যাবলাকে আর ইলেকশন লড়তে হবে না। যা তোরা পাড়ায় যা। চল চুন, আমরা একটু ও একটা কথা, ভানু ঘোষের কি এক সাঁতরে রবি নাকি নাম, সে নাকি তোমাদের এলাকা থেকে ভোট ভাঙাবার চেষ্টা করছে। সেরকম যদি কোনো পরিস্থিতি দেখো তাহলে বোঝার দরকার নেই, শেষ করে দিই। কি রে, তোদের যে আজকাল দেখাই পাই না। ইলেকশন নিয়ে খুব ব্যস্ত ঠাকুমা, দিন রাত ঘুরতে হচ্ছে। হ্যাঁ ভাই, এই ছেলে মেয়ে দুটোকে কোথাও স্কুলে ভর্তি করে দে না। বসে বসে তো স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে, খালি ভিক্ষে করে বেড়াবে। আর কটা দিন যাক ঠাকুমা, আমি ব্যবস্থা করে দেবো। তাহলে এক কাজ করি, তোরা তো সবাই এত ব্যস্ত, আমি বরঞ্চ কিছুদিন দেশের বাড়িতে ঘুরে আসি, আর এ দুটোকেও সঙ্গে নিয়ে যাই। দেশের জন্য খুব মন কেমন করছে না? হ্যাঁ ভাই, কেন জানি না আমার ওই ভাঙা বাড়িটা কদিন ধরে যেন আমায় ডাকছে। পরশু তো ইলেকশন ঠাকুমা, আর দুটো দিন সবুর করুন, আমিও আপনার সঙ্গে যাবো। ঠিক যাবি তো? ঠিক যাবি? আমরা সবাই যাব ঠাকুমা, দেখুন না গিয়ে কেমন আনন্দ করি। আসুন আসুন আসুন, সেনবাবু আসুন। আগে তোমার এখানে 3টে ভোট না? আগে হ্যাঁ, কাল সকাল 7টার মধ্যে 3জনকে নিয়ে আমার এখন চলে যাবে, সব ভালো করে বুঝিয়ে দেবো। দেখুন মশাই, ঠিক করে বলুন তো আপনারা কি চান? এভাবে জুলুমবাজির অর্থটা কি? জুলুমবাজি? কে তোমার উপর জুলুম করছে? আপনারা করছেন। কিছুক্ষণ আগে রবিবাবু এসে আমাকে শাসিয়ে গেলেন, ভোট যদি ছেলের বাক্সে একটিও দিয়েছ, এ পাড়ায় তোমায় দোকান করে খেতে হবে না। আর এখন আপনি সে লম্বা লম্বা কথা বলছেন কেন? কিসের জন্য? আরে মশা, আমরা কি বুঝি না কাকে ভোট দেওয়া উচিত অনুচিত? আমরা কি ট্যাক্স দিই না? আমরা কি সিটিজেন নই? তোমার দেখছি এখনই একটা ব্যবস্থা করা দরকার। এই শত ভোটামানকে দে, এবার বন্ধ করে দে। তার মানে? তার মানে তোমার দোকান বন্ধ আর তুমি যাবে আমার সঙ্গে ভোট দিয়ে, তারপর তোমার ছুটি। চলো চলো বললেই যেতে হবে? দেশে কি আইন কানুন কিছু নেই? আছে আছে, তোমাদের সঙ্গে যে ছোট মেয়ে আছে তার কথা যদি না ভাবো, পুলিশে খবর দিয়ে আসো। চলো, আমার সময় নেই।
রবিদা, আমি ওদিকে কলেজে খবর দিতে যাচ্ছি। আয় ছোটে। রবিদা দাঙ্গা করতে বেরিয়েছে, লাঠি ডান্ডা নিয়ে, সঙ্গে অনেক লোক। উমা, কি রে? হ্যাঁ, কি হবে রে? কি হবে? রবিদা, ঠাকুমা, শেষ হয়ে গেছে। চলো চলো এগিয়ে চলো। अंदर जाओ, ना होते जाओ। Something. Look. You and I. Go. আমি চলে যেদিন আর একটু বসবে না? না না, বসবার সময় নেই। ছোট বাবুরা কখন হুট করে চলে আসবেন। তাহলে জমিদার বাবুরা গায়ে আসতেন, তবে আর বলছি কি, এখন থেকে সব জিনিসটা ঠিকঠাক করতে হবে, নইলে সে সময় নষ্ট করবে। কতদিন পর আসছেন বলো? তা তো বটেই। তাছাড়া ছোটবেলায় তুমি আর ছোট বাবু ছিল হরি আর আত্মা, দুজনে একসঙ্গে কত খেলেছো বলো তো? হ্যাঁ, সবাই বলতো তোমরা যেন দুই ভাই। তা যা বলেছো ভাই। জানো তিনু, ছোটবাবু বলেছেন গৌরীকে কলকাতায় নিয়ে গিয়ে লেখাপড়া শেখাবেন, মানুষ করবেন। কেন বলবে না বলো? তুমিও তো ওদের জন্য কম করনি, তাই তো বলছিলাম। না না, এইসব কি বলছো? একদম বলো। দেখো গৌরী একদম খেতে দিচ্ছে না, খালি চোরামি করছে।
দেখছো দিন দেখছো এই তিন মেয়েটার জন্য আমার কিরকম কথা শুনতে হচ্ছে। তোমরা যাও মা, খেলোকে যাও, আমি বাড়ি গিয়ে ওর মজা দেখাচ্ছি। গৌরী, এই গৌরী, আচ্ছা তুই নাকি ওদের খেলতে দিস নি? কিরে বল। আমি মোর হলি কেন মর দেবো? আচ্ছা তোর জন্য কি আমাকে এখনো কথা শুনতে হবে? মাগো, তুই এখন বড় হয়েছিস, জমিদার বাবুদের কানে এসব কথা গেলে তারা কি ভাববেন বলতো? আর তোকে নিয়ে আমি পারি না। কি হলো, থামলি কেন? বাজাও। অমন করে? না কিছু না। বাবা, এ যে আমাদের গ্রামের রাসলীলার হর পার্বতীর নাচ বলে মনে হচ্ছে। তুই এখনো বাড়ি যাসনি? না, কিন্তু তোরা এসছিস কেন? হাসবো না, ও ঢোল বাজাচ্ছে আর তুই নাচছিস, তাও এরকম লুকিয়ে লুকিয়ে। বেশ করেছি, আমার ভালো লেগেছে, নাচছি। তবে তোদের কি? আমাদের আর কি, তোর বাবা তো সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছে, তুই এখানে নাচছিস তাই। এই রে, বাবা আমাকে খুব বকবে। আমি যাই শিবেদা। গৌরী, গৌরী শোন, গৌরী এরা মিথ্যে কথা বলছে। না শিবেদা, ও ঠিকই বলছে, আজ আমি যাই। কি হলো ঢুলিপাড়ার শিবেদা, এখন কি হবে? ধ্যান যে তোমার ভঙ্গ করে দিলাম। কই বাজার দেখি, আমরা একটু শুনি। তোদের শোনা তো আমার বই গেছে। এতক্ষণ কোথায় ছিলি? বল বল, কোথায় ছিলি? মন্দিরে। মন্দিরে কি করছিলি? তোর জন্য আমি সারাটা গ্রাম খুঁজে বেরিয়েছি। বল কি করছিলি? শিবেদার কাছে বাজনা শুনতে। বাজনা শুনতে? তোকে না কতবার বারণ করেছি ধুলিপাড়ার ওই ছড়াটার সঙ্গে মিশবি না? তবে কেন গিয়েছিলি? বল কেন গিয়েছিলি? দেখছো তো ওই ছড়াটার সঙ্গে তুমি দেখা করেছো, তোমাকে মেরে আমি একদম। গৌরী, মা, মা গো ওঠ, ভাত যে জুড়িয়ে জল হয়ে গেল। ওঠ মা, তোর পোকা মেয়ে বাপের উপর কেউ কখনো রাগ করে? তোকে যে বেশিক্ষণ দেখতে না পেলে আমার যে বড় কষ্ট হয় রে। আজ যদি তোর মা বেঁচে থাকতেন তাহলে আমাকে কি এত ভাবতে হতো? তুই ছাড়া আমার আর কি আছে বলতো মা? তুই ছাড়া আমার আর কি আছে? বাবা, তুমি কাঁদছো? তুমি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কোনোদিনও তোমায় কষ্ট দেব না, আর কোনোদিনই শিবেদার কাছে যাব না। তুমি দেখে নিও। হ্যাঁ মা, ওদের সঙ্গে মিশতে নেই, ওরা যে ছোট জাত, ওদের ছুঁলে আমাদের চান করতে হয়। তাছাড়া ছোট বাবুর কানে গেলে যে ওরা তোকে নিয়ে যাবেন না, তখন তখন তোকে নিয়ে সব স্বপ্ন আমার ভেঙে ঘুরিয়ে যাবে মা। তুই কলকাতায় যাবি, লেখাপড়া করে বড় হবি, ভালো ঘরে তোর বিয়ে হবে। এই যে আমার কত বড় আশা। আয় মায়, ভাত খেয়ে নিবি আয়। তোর তো এখন ভীষণ মজা।
কলকাতা যাবি, ভিক্টোরিয়া ঘুরবি, লেকের ধার, চিড়িয়াখানা দেখবি, আর আমরা গ্রামে পড়ে থাকবো। দেখে সবাই ভুলে যাস না। আজ তাহলে যাই। আচ্ছা। গৌরী, গৌরী, তুই আমার উপর রাগ করেছিস? আমি তোর কি করেছি বল? আমি আর কোনোদিন তোমার বাজনা শুনবো না। তুই কি বলছিস? আমার বাজনা শুনতে আসবি না? না। ঠিক আছে, ঠিক আছে, আসতে হবে না তোকে। ঠিক আছে। তোমার লাগেনি তো? ইস, কি ছেলে বলো তো, আরেকটু হলে কি হতো? গৌরী, তুই আমার উপর রাগ করেছিস? না। তাহলে তুই আমার সঙ্গে কথা বললি না কেন? কাল দেরি হয়েছিল বলে বাবা আমাকে। তোর বাবা তোকে কিছু বলেছে? সে আমি বলতে পারবো না। আমাকে বল গৌরী, তোকে বলতেই হবে, বল। শিবদা, তোমার সঙ্গে মিশি বলে বাবা আমাকে। হ্যাঁ হ্যাঁ, তোর বাবা ঠিকই বলেছেন। সত্যি তো, আমাদের সঙ্গে মেশা উচিত নয়। আমরা ছোট জাত, ঢুলি, আমাদের ছেলে চান করতে হয়, কিন্তু সবাই জানে। সবাই জানে। তুই আমার কাছে আসিস না গৌরী, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। আর কোনোদিন আসিস না, কোনোদিন আসিস না। শিবেদা, 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 তুমি চলে যাও না। আমি তোমার বাজনা শুনে থাকতে পারি না। বলো তুমি বাজাবে, বলো 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 তুমি বাজাবে, বলো। হ্যাঁ গৌরী, আমি বাজাবো, শুধু তোর জন্য বাজাবো। আমি বাজাবো গৌরী। গৌরী, এই যে মা। ছোট বাবু আসছেন। কবে আসছে বাবা? চিঠি দিয়েছেন নাকি? তবে আর বলছি কি রে, এই দেখ। শিবেদা, ও শিবেদা, এই তো দাদা শিবেদা, তুমি তো আমরা গ্রামে আসছেন। কবে? এই কয়েকদিনের মধ্যেই। আমি চলে যাবো তাই খবর দিতে এলাম। তো জানা, এটা শোনাবার কি আছে? কে তোকে আটকে রেখেছে? বাড়ি। আমি কি বলেছি তুমি আমাকে আটকে রেখেছো? তুমি রাগ করছো কেন? এতে রাগের কি আছে? শিবেদা, আজ আমাকে বাজনা শোনাবে না? না, তোকে বাজনা শুনে কি হবে? তুই তো চলে যাবি। কি করবো বলো? এই দেখো, জমিদারের চিঠি এসছে। কি তুমি চিঠি ছেড়ে ফেললে কেন? বেশ করেছি। কেন তুই আমাকে দেখাতে এসেছিস? ঠিক আছে, আর কোনোদিনও তোমার কাছে আসবো না, আর কোনোদিন আসবো না। দেখে নিও। যা, তোকে এখানে আসতে হবে না। তোর জমিদার বাবু বলে কলকাতা চলে আস, বুঝলি? কলকাতা যাবে, কলকাতা। এই যে মা, তুই এইখানে? হ্যাঁ রে,
খোকাবাবু গো ধরেছে, তাই জমিদার বাবুরা কালই কলকাতা চলে যাবেন, তোকে সঙ্গে নিয়ে যাবেন। আমি আর কলকাতায় যাব না। তুই কি বলছিস? পাগল হয়েছিস না ঠাট্টা করছিস? ঠাট্টা নয় বাবা, আমি সত্যি কথা বলছি, আমি আর কলকাতায় যাব না। না, তোমার অনেক আবদার সহ্য করেছি, আর নয়। এই গ্রামে তোমার আর থাকা হবে না। বাবা, তুই কেন বুঝতে পারছিস না মা? আমি চোখ বুঝলে তোকে এখানে কে দেখবে? তাছাড়া তোকে নিয়েছে আমার কত স্বপ্ন। জানো তোমার স্বপ্ন তোমাকে আমার কাছে থাকতে পারবে। বুঝেছি, আমাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। তাতে কি হয়েছে মা? যতদিন বাঁচবো আমি নিচে গিয়ে তোকে দেখে আসবো। তুই না করিস না মা, তাহলে তো আমি মরেও শান্তি পাবো না রে। আমি যাবো বাবা, আমার যত কষ্টই হোক আমি যাব। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। এবার কোচ কাজ করে নি, আমি যাই। কেমন? দাদা, আমি যে কলকাতায় চলে যাচ্ছি, তুমি আমাকে ভুল বুঝো না শিবেদা। আমিও তোমায় ভালোবাসি, আমিও তোমায় ভালোবাসি। গোকুল, গৌরীকে দেখছি না, ও কোথায় গেল? বোধহয় বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। একটা গৌরী কোথায়? বলবি ট্রেনে দেরি হয়ে যাচ্ছে। ওকে শিবদা, তুমি শিবেদাকে দেখেছো? কই না তো। আচ্ছা, ওকে দেখলে বলো আমি আজ কলকাতা চলে যাচ্ছি, কেমন? আচ্ছা। এই তো, কোথায় ছিলি এতক্ষণ? যা যা, ট্রেনে দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়। উঠে পড় মা। মন খারাপ করতে নেই, মন খারাপ করতে নেই। আমি তো বলেছি আমি নিজে গিয়ে তোকে দেখে আসবো। যা। শিবে, এই শিবে, আরে গৌরী তোকে খুঁজে বেড়াচ্ছে। কোথায় গৌরী? ও এতক্ষণ বেলা চলে গেছে। চলে গেছে? কোথায়? কেন, স্টেশনের দিকে। তুই কি জানিস না? না। ও যে আজ কলকাতা চলে যাচ্ছে। কলকাতা চলে যাচ্ছে? কাঁদিস নে মা, কাঁদিস নে। আমি নিজে গিয়ে তোকে দেখে আসবো। বাবু, ওকে আপনার হাতে তুলে দিলাম। আজ থেকে আপনি ওর মা, বাবা, সবকিছু। তুমি কোনো চিন্তা করো না কুকুর, আপনি ওকে দেখবেন বাবু। নিশ্চয়ই নিশ্চয়ই, তোমার মেয়ে তো আমারও মেয়ে। আজ থেকে সব দায়িত্ব আমার। আয় মা, আয়। আমার কথাটা শোন, এখনো সময় আছে। মন দিয়ে লেখাপড়া কর বাবা। ঢোল বাজাস না রে, এতে কোনো লাভ নেই। আমি সবই বুঝি রে, কিন্তু কি করবি বল? ওই আমার দিকে তাকিয়ে দেখ না। এত বড় বাজিয়ে বলে কত নাম ডাক, কিন্তু কি পেলাম জীবনে? তাই তো বলছি এখনো সময় আছে। মন দিয়ে লেখাপড়া শেখ বাবা। কলকাতায় যাবি, রোজগার করবি, কত পয়সা কামাবি। যা যা বাবা, স্কুলে যা। বলেছি তো, পড়তে আমার ভালো লাগে না। কেন বলো এক কথা বারবার? তাহলে বল তুই কি করতে চাস? এবছর আমাকে কলকাতায় বাজাতে যেতে দেবে? এই বয়সে তুই কি বাজাবি? অত বড় পুজো? হ্যাঁ, আমি ঠিক পারবো। আর তাছাড়া তুমি তো বলো আমি খুব ভালো বাজাই। তোকে কেন আমার যেতে দেবে না বলো না? কি করছিস তুই? পাছাড়। না না, আগে বলো আমার যেতে দেবে? বলো। যাবি কোন? যাবি কোন? আর পুজোর তখন দেরি আছে, সে যখন ডাক আসবে তখন দেখা যাবে। এখন পাছাড়। আমার যেতে দেবে কলকাতায়? দেখবি কলকাতায় গিয়ে বাজিয়ে কেমন তোমার নাম রাখি। গৌরী, আমি কলকাতায় যাবো, তোকে ঠিক খুঁজে বার করবো।
শিবেদা, শিবেদা, এই দেখো আমি তোমার কাছে ফিরে এসেছি। গৌরী, গৌরী তুই এসেছিস? আমি জানতাম তুই আসবি, আমি জানতাম। শিবেদা, তুমি আমাকে বার্তা শোনাবে না? শুনবি গৌরী? আমার বাজনা শুনবি? আয় আর ভেতরে আয়, আয়। ঢোল যার বাজবে না রে। হ্যাঁ, আর বাজবে না, বিশ্বাস কর গৌরী। শিবেদা, তুমি বিশ্বাস করো আমি তোমাকে ছেড়ে আসতে চাইনি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না শিবেদা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। ঠাকুর, আমি কলকাতা যাব। আমি গৌরীকে ঠিক খুঁজে নিয়ে আসবো, ঠিক খুঁজে নিয়ে আসবো। আমি আবার বাঁচাবো, গৌরী নাচবে। হ্যাঁ, দেখো গৌরী ঠিক নাচবে। হ্যাঁ, এত বড় শহর, কোথায় খুঁজবো গৌরীকে? কিন্তু আমার যে পেতেই হবে গৌরীকে খুঁজে। শিবেদা, এ বাজনা কে বাজাতে পারে? তাহলে কে বাজালো? কে? আপনি? হ্যাঁ গৌরী, আমি অনেক ভেবে দেখলাম গৌরী, তোমার ছাড়া বাঁচতেই পাবো না, বিশ্বাস করো। আমার সমস্ত জীবনের স্বপ্ন তুমি, সব সুখ তুমি গৌরী। আই লাভ ইউ গৌরী, আই লাভ ইউ। চিৎকার করবে? ও, আমি তোমার কাছে এত খেলার থাকতাম। ওই ঠুরি ছেলে, ওই জানোয়ারটাকে তুমি বেশি ভালোবাসো। অনেক যদি আমার আসার কথা জানতে পারে, তাহলে আমি তোমার সমস্ত সুখে নিয়ে ভেঙে গুঁজে দেবো। দরজাটা কিসের আওয়াজ হলো রে? কাকা বাবু, আমাকে বাঁচান, আমি আর পারছি না। কি হয়েছে মা? কি হয়েছে আমাকে খুলে বল, আমি তোর বাবার মতো। গৌরী, আমাকে একটা সত্যি কথা বলবি? আচ্ছা, পার্থ কি তোর সঙ্গে কোনো দুর্ব্যবহার করেছে? তাহলে আমি তোমার সমস্ত সুখে নিয়ে ভেঙে গুঁজে দেবো। বল মা, বল। না কাকা বাবু, আমার কিছু হয়নি। ও ঠিক আছে, যা ভালো বুঝিস কর। ছোয়াটা দিন রাত কি ভাবে? হ্যাঁ, এই কি ভাবছিস? ওট 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 ওট, একটু গল্প করি। ওট 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 ওট। শোন, তোকে কিছু জ্ঞান দিই।
যখনই নতুন খদ্দের আসবে তখনই চুরিকে বলবি, বাবু তুমি পয়সা দিন। 1000 দিন বলেছি না, আমি যখন কোনো কথা বলবো তখন আমাকে টপকে একটাও কথা বলবি না। সবার যা বলছিলাম, যখনই নতুন খদ্দের আসবে যেচে ওদের উপকার করবি, হাসি মুখে যত্ন করবি, দেখবি ওরাই খুশি হয়ে তোকে বকশিস দিয়ে যাচ্ছে। আর ওটাই হচ্ছে আমাদের উপরি পাওনা। কালি আছে করে যাবি। এই কি ভাবছিস? আমি যে কথাগুলো বললুম কানে ঢুকেছে তো? না মানে আরেকবার বলো বৃন্দাবনদা। বাবা চাঁদু, এতক্ষণ কি প্রেম সাগরে হাবুডুবু খাচ্ছিলে? হ্যাঁ তাই তো। আচ্ছা তুই তো দেখছি একটা বাচ্চা শুয়োর। গুরু, ওকে বাচ্চা শুয়োর বললে? শোন, শুয়োরের বাচ্চা বললে গালাগাল দেয়া হয়, আর বাচ্চা শুয়োর বললে কি হয়? আদর করা হয়। বুঝলি? আমার অন্যায় হয়ে গেছে। আমি যে গৌরীর কথা ভাবছিলাম, তুমি বলো আমি শুনবো। আচ্ছা তুই যে দিন রাত গৌরী গৌরী করে মরছিস, ও কি তোর কথা ভাবে? নিশ্চয়ই ভাবে। না না, একদম ভাবে না। যখন গ্রামে ছিল তখন তোর ভালোবাসাটা ওর কাছে পুতুল খেলা ছিল। এখন বড় হয়েছে, অন্য চিন্তা করছে। তাছাড়া এখন কলকাতার জল পেটে পড়েছে, তোর মতো গেহ ভূতনাথকে একেবারেই মানবে না। এভাবে বলো না বৃন্দাবনদা। আমার গৌরী যে আমাকে ভুলতে পারে না। ও যে আমাকে বলেছিল তোমাকে ভালোবাসি, তা কতদিন আগে বলেছিল? রাত্রে প্রেমের চর্চা করবে না ঘুমোতে দেবে? চাপ সবার। যা বলছিলাম, হ্যাঁ ভুলে যা, মন দিয়ে কাজ কর। পয়সা থাকলে দেখবি ও 2-10টা খেদি পেঁচি তোর পায়ের তলায় লুটোপুটি খাচ্ছে। পয়সা ছাড়া এ বাজারে প্রেম প্রেম খেলা চলে না, বুঝলে? পয়সা না থাকলে ভালোবাসার অধিকার নেই? একদম নেই। অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানলা দিয়ে উড়ে পালায়। ভুলে যা, সব ভুলে যা। কি করে ভুলে যাবো বৃন্দাবনদা? ঢোলটা যে সবসময় আমাকে গৌরীর কথা মনে করিয়ে দেয়, আমি যে ভুলতে পারি না, একদম পারি না। বোকা ছেলে, প্রেমের জন্য এমন করে কেউ কাঁদে নাকি? তাছাড়া আমি কি করি বলতো? হ্যাঁ আমি কি করি? আমি তোর গৌরীকে চিনি না, চিনলে না হয় তোর মনের কথাগুলোকে গিয়ে খুলে বলতাম। শুয়ে পড়, কাল বাজার করার সময় গৌরীকে খুঁজবি। শুয়ে পড়। বৃন্দাবনদা, আমি পাবো তো আমার গৌরীকে খুঁজে? কি জানি ভাই, পেতেও পারিস। তোর তো ভালোবাসার জোর আছে, নিশ্চয়ই পাবি, নিশ্চয়ই পাবি। ভগবান, এ তুমি কি অন্ধ ভালোবাসার সৃষ্টি করেছ? জানো যখন ওর ভালোবাসাতে এতটুকু পাপ নেই, তাহলে কেন কষ্ট দিচ্ছ? দাও না ওর গৌরীকে ফিরিয়ে। আমি জানি তুমি আমাকে ভুলে যাবে, যেভাবে বলেছি সেভাবে কাজ করবে। ঠিক আছে, আসবে তো? কি দেখছো? এখন তোমার আসছে। 2 নম্বর কেবিনে 2টো টোস্ট, 2টো অমলেট, 2 চায়ের বিল করে দিন। তুমি কি এখানে রোজ একা একা শুনে? দাদা আপনার জল। এই যে ভাই, চাটা দাও না ভাই। দেখছি বলো তো, কালকে আসবার কথা ছিল? আমার বিলটা দিয়ে দেবেন। হয়ে যাবে সব। হ্যাঁ ঠিক আছে, টোস্টে দাও। এই নিন দাদা, ভালো ব্ল্যাক টোস্ট। রোজ রোজ এখানে আসে কেন? দাদা শুকনো হয়ে গেল কেন? আপনার জল দাদা। চলে গেল কেন? বাবু, বাবু, বাবু কিছু দেবো? না। এই দাঁড়া, এদিকে। তোর নাম কি? তুই কি শিবে? এখানে কদিন থেকে কাজ করছিস? কিছুদিন হলো। যা, আমাদের সোসাইটিটার থেকে, আমাদের সোসাইটির মুখে কালি দিয়ে
একটা বেড়ার সঙ্গে প্রেম করা হচ্ছে। হ্যাঁ, আমি তোমার সমস্ত প্রেম করা খুঁজিয়ে দেবো, শেষ করে দেবো। এই যে শুনছেন? আমাকে বলছেন? আচ্ছা, একটু শিবেদাকে ডেকে দেবেন। শিবনাথ নেই। কোথায় আছে? গেছে বাজারে, তবে বাজারের পরেও এখানে ওখানে আনাচে কানাচে ডিউটি করতে হয় তো। মানে ওকে আইতেও তো কাজ করে? করে, কিন্তু মাইনে পায় না। এই যে দেখুন না, আজই জর্গায় বাজারে গেল, আমরা যাই 2 পয়সা কামাতে, আর ও যায় একজনকে খুঁজতে। কেন জানেন? মানে ও যাকে ভালোবাসে। ও এক্ষুনি চলে আসবে? বলছি তো, ওর কোনো ঠিক ঠিকানা নেই। এই তো আজই আমাকে বলে গেল, দিব্যি করে যাচ্ছি, গৌরীকে আমি খুঁজে বার করবই। কিন্তু আপনি ওকে? আমি গৌরী। আপনি সেই গৌরী? হ্যাঁ। ঠাট্টা করছে। আচ্ছা, আপনি মানে ও যাকে ভালোবাসে সেই গৌরী? হ্যাঁ, আমি সেই গৌরী। সেই গৌরী? হ্যাঁ, সেই। দাঁড়িয়ে করে বসাতে, আসুন আসুন আসুন, দাঁড়ান, মুছে দি শিবে তো একটা হিল্লে হয়ে গেল। রোজই আমাকে বলে, বৃন্দাবন দা গৌরী কিনে দাও না, বৃন্দাবন দা গৌরী কিনে দাও না। একদিন রেগে গিয়ে বললাম, গৌরী কি হাতের মোড়া, কিনে এনে তোমার গপ করে কিনে নিবি? আসলে কি জানেন, আপনি হচ্ছে শিবের প্রাণ। শিবেদা এখন ঢোল বাজায়? বাজায় মানে ভীষণ ভালো বাজায়। এই তো সেদিন হঠাৎ এছাড়া এমনি শুনবে না, পায়ের দেখি হাতে চলে না, দেখাচ্ছি। আরে এই হতে পারে কেন কেন বাজাস? ওরা কি বুঝবে তোর মনের যন্ত্রণা, তোর কষ্ট, তোর ভেতরে কি কি হচ্ছে? দেখছিস না কেটে কেটে সবাই ঘুমোচ্ছে? কেন 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 বাজাস? কেন কেন? তোমরা আমাকে ক্ষমা করে দাও বৃন্দাবন দা, আমি আর কখনো বাজাবো না। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্ন দেখলাম গৌরী আমাকে বাজাতে বলছে। যেন আমি তো বাজিয়ে ফেলেছি। আমি আর কখনো বাজাবো না, কখনো বাজাবো। দেখো, আমি আর কখনো বাজাবো। জানো গৌরী, এই হচ্ছে ওর ভালোবাসা। ও শুধু প্রাণ ভরে ভালোবাসতেই জানে, আর সে শুধু তোমাকেই। তুমি যাবে না কিন্তু, তুমি এখানে থেকো, ও তোমাকে দেখলে ভীষণ খুশি হবে। কিন্তু বৃন্দাবনদা, আমার যে সময় নেই, ওরা হয়তো এক্ষুনি আমায় খুঁজতে বেরোবে। তাতে তুমি বরং ওকে বলে রেখো, আমি নিজে এসে ওকে নিয়ে যাব। সেই বরং ভালো। তুমি সন্ধ্যের সময় এসো, ওকে আমি তৈরি থাকতে বলবো। আমি তাহলে আসি বৃন্দাবনদা, তুমি কিন্তু ওকে বলে দিও। তুমি কিচ্ছু ভেবো না, ভগবান যখন তোমাদের মিলন ঘটিয়েছেন, তখন পৃথিবীতে কারো সাধ্য নেই তোমাদের বাধা দেয়। তুমি নিশ্চিন্ত মনে যেতে পারো, আমি শিবেকে সব খুলে বলবো। এসো। বৃন্দাবনদা, কি হয়েছে? হ্যাঁ, জ্বরে যে একবার গা পুড়ে যাচ্ছে। লালু শিগগির ডাক্তারকে খবর দে। বৃন্দাবনদা, কে এসেছিল বলো না? গৌরী, তোর গৌরী এসেছিল। গৌরী এসেছিল? হ্যাঁ। তুমি ওকে আটকালে না কেন? গৌরী আমার সঙ্গে দেখা না করে চলে গেল। না না, আসবে, আমাকে কথা দিয়েছি আজ সন্ধ্যেবেলা তোর সঙ্গে দেখা করতে আসবে। সত্যি? হ্যাঁ আসবে, হ্যাঁ সত্যি। তুই ততক্ষণ বিশ্রাম কর, আমি চৌকিটার ব্যবস্থা করি। খালি মেয়েদের শুনে আবার কবে হয়েছে? বৃন্দাবনদা, এদিকে এসো। গৌরী, শিবুটা সকাল থেকে জ্বরে বেহুশ হয়ে পড়ে রয়েছে, আর বারবার তোমার কথা বলছে। সে কি, আমাকে নিয়ে চলো বৃন্দাবনদা? হ্যাঁ, নিয়ে যাবো, কিন্তু তোমাদের কথা হয়ে গেলে আমাকে চুপি চুপি আমাকে ডাকবে কিন্তু। আচ্ছা, যাও যাও। এতক্ষণে মনটা আমার শান্ত হলো।
বৃন্দাবনদা, গৌরী এখনো এলো না। শিবেদা, শিবেদা আমি এসেছি। শিবেদা, আমি গৌরী, আমি তো গৌরী। শিবেদা দেখো, দেখো গৌরী, তোমায় কত খুঁজেছি। গৌরী, চমৎকার, ওয়ান্ডারফুল। এই তো বেশ প্রেমের নাটক জমে উঠেছে। বাকি অভিনয়টা বাকি করো, কেমন? চলে যাবে ভারতের সমাজের থেকে মুখ লুকিয়ে একটা থার্ড গ্রেড একটা হোটেল যাওয়ার সঙ্গে ভালোবাসা দেখানো হচ্ছে, কুকীর্তি করা হচ্ছে। তুমি আমার গৌরীকে নিয়ে যেতে পারো না? নিয়ে যেতে পারো না? এসব কি হচ্ছে? মেয়েদের তারাল এখানে প্রেম লীলা হোটেল করেছিস, মেয়েদের ব্যবসা করছিস। টাকার গায়ে চলে সবকিছু ছিনিয়ে নেওয়া যায় না। ভালোবাসার ইজ্জত কারণ গোলামি করে না। আমরা গরিব হলেও ইজ্জত দিতে জানি। ওকে নিতে এসছেন, ভদ্রভাবে নিয়ে যান, গায়ের চড়ে নয়। আসতে পারেন। চলো। আমি যাবো না। এসব কারবার করা দেওয়া করছেন? আপনার চুপ করুন, আপনারা চুপ করুন। আমি কিচ্ছু যাই না, আমি কিচ্ছু যাই না। বৃন্দাবন, বৃন্দাবন, চলে দেয়, চলে দূর করে দে, আর আমাকে দূর করে দে, নইলে আমি তোদের কাউকে রাখবো না, সব দূর করে দেবো। আর হোটেলটা প্রেম করার জায়গা? কি কারবার আরম্ভ করেছে না? আজ 12 বছর ধরে আমরা এই হোটেলে খাচ্ছি, সেখানে কিনে এই সমস্ত মেয়ে ছেলে নিয়ে রাস্তা আরম্ভ করছেন? কি বলেছিস কি রাস্তা থেকে সব মেয়ে ছেলে এনে? বাবু একটু চুপ করুন, একটু চুপ করুন। ওরা কোনো মেয়ে কাজ করেনি, ওরা দুজন দুজনকে ভালোবাসে। বিশ্বাস করুন বাবু, ওদের ভালোবাসা নিষ্পাপ। না না, ও ছেলেকে আমি আর এখানে রাখবো না। ওর মালপত্র যা আছে সমস্ত রাস্তায় ছুঁড়ে ফেলে দে, নইলে তোকেও আমি দূর করে দেবো। আমাকে তাড়াতে হবে না বাবু, আমি নিজেই চলে যাচ্ছি। শিবে, এই শরীর নিয়ে কোথায় যাবি? রাস্তায় যদি কিছু হয় কে দেখবে? বাবু হাত জোর করছি, আজ রাতটার মতো ওকে থাকতে দিন। জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। আমি কোনো কথা শুনতে চাই না, ওকে এক করে বার করে দে। ওই রাস্তার কুকুর রাস্তায় মারাই ভালো। কি বললেন? রাস্তার কুকুর? ঠিকই বলেছেন। আমরা যদি রাস্তার কুকুর না হই, আপনারা ভদ্রলোক বাবু হবেন কি করে? একটা কথা শুনে রাখুন, আপনি ওকে রাস্তার কুকুর বলে তাড়িয়ে দিলেন, কিন্তু আপনার দোকানে কোকিল আর ডাকবে না। বৃন্দাবন, ছেলে বলে ঘর সংসার করিস, যখন লাঠি মেরে তাড়িয়ে দেবো না তখন বুঝবে খেলা। শিবে, 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 শিবে যাস না ভাই। শিবে আমার কথা শোন, আমার কথা শোন। তুই না আমাকে দাদা বলে ডেকেছিস? না বৃন্দাবনদা, না, আমাকে তো কথা শোন ভাই, আমার কথা শোন। শোন ভাই, জেদ করিস না ভাই। না না, তা হয় না। আমি এখানে থাকলে ওরা গৌরীকে মেরে ফেলবে, কষ্ট দেবে। ওরা বড় লোক, জমিদার। আমি ওদের সঙ্গে পেরে উঠবো কেন? হ্যাঁ বলো। গৌরীকে খুঁজতেই তো আমি কলকাতা এসেছিলাম। ওরা তো গৌরীকে ছিনিয়ে নিয়ে গেল। আমি আর কিসে আশায় থাকবো বলো বৃন্দাবনদা? আমি আর কিসে আশায় থাকবো? আমি আর কারো ভালোবাসা চাই না, কারো ভালোবাসা চাই। আমার কথা শোন ভাই, আমার কথা শোন। I hate you, Gauri. I hate you. মা, 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 কি হলো? কি এত চাকরি কিসে? কি হয়েছে? তোমার এই কথাগুলো ধর্মে কি করছে জিজ্ঞেস করো মা। কি হয়েছে? চুপ মা, চুপ, আমাকে বাঁচাও। চুপ, তোমাকে আর ন্যাকামো করতে হবে না। মা, তুমি দুধ কলা দিয়ে একটা ক্লাস সব শিখেছিলে মা।
এর থেকে একটা রাস্তা কুকুর পোষা ভালো ছিল। আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে আমাকে সব কিছু খুলে বল। আমাদের বংশের মান সম্মান এসব কিছু পরিষ্কার করে দিয়েছে মা। একটা হোটেল বয়ের সঙ্গে আমি বলতে পারছি না, আবার এই মুখ বন্ধ হয়ে আসছে। আমি কি করে রাস্তায় মুখ দেখাবো তা জানি না। বলছি সব সত্যি বল। বিশ্বাস করো তোমা, আমি কোন অন্যায় করিনি, তুমি বিশ্বাস করো। মানুষ করার তো এই পরিমাণ দিই জানিস, তুই বাড়ির মর্যাদা তুই কোথায় না দিয়ে দিলি। কাকে বোঝাচ্ছি মা, কাকে বোঝাচ্ছ? এর মতো নোংরা নিচ এ পর তুই নাকি? চলো আর বাবার সামনে প্রমাণ করে দেবো তুই কিচের ফেরে নেই। তোমাকে আমি ছেড়ে দেবো। আমি ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না, বুঝলে? আমার ছেড়ে দে, আমি চলে যাবো। কি কার কান্নার আওয়াজ? কার আবার? তোমার গুণধর মেয়ে? কেন কি হয়েছে? কিছু হয়নি, শুধু নোংরা কীর্তিকলাপ করেছে আর তোমাকে দেখাবার জন্য ওপরের ঘরে বন্ধ করে রেখেছি। গৌরী সম্বন্ধে কোনো অভিযোগ আমি তোমার কাছ থেকে শুনতে চাই না। আমি তোমার মাকে জিজ্ঞাসা করছিলাম। বাবা, ওপরে গিয়ে ওর ঘরের দরজাটা খুলে দাও। না, খুলবে না। রমা, ও যা বলছে সব সত্যি। পরের মেয়েকে ভালোবাসার অধিকার তোমার আছে, তাই বলে নিজের ছেলেকে অপমান করার তোমার কোনো অধিকার নেই, অন্তত যতক্ষণ আমি বেঁচে আছি। কি জানো তুমি, যে গৌরীকে এত বিশ্বাস করো সে যে কতখানি নোংরা তার খোঁজ রাখো। তাছে তোমার ছেলে কত বেশি নোংরা তুমি রাখো। কি? গৌরীকে আমি মেয়ের সম্মান দিয়ে বাড়িতে এনে রেখেছিলাম, তার সঙ্গে তোমার বোনের মতো ব্যবহার করা উচিত ছিল, কিন্তু তুমি তা করোনি। Is it true? তোমাদের কারোর কথা আমি বিশ্বাস করি না, কারণ আমি জানি গৌরী কোনো অন্যায় করতে পারে না। হ্যাঁ মা, আমি ওদের কোনো কথাই বিশ্বাস করিনি। আমি শুধু তোর মুখ থেকে একবার শুনতে চাই যে ওরা যা বললো সব মিথ্যে। বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি। আপনি আমাকে বাঁচান কাকাবাবু, আপনি আমাকে বাঁচান। আমি থাকতে তোর কোনো ক্ষতি কেউ করতে পারবে না। তুই শুধু সবকিছু আমার কাছে খুলে বল মা, কিছু লোকস নি। কাকাবাবু, আমি শুধু ভালোবেসেছি। ভালোবেসেছিস? কাকে? শিবেদাকে। কে শিবেদা? আমাদের গ্রামের ছেলে। ছোটবেলা থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসতাম। আমি কলকাতায় চলে এলে ও চলে আসে, আমাকে না পেয়ে একটা হোটেল বয়ের কাজ নেয়। ও এখন অসুস্থ, ওকে তাই দেখতে গিয়েছিলাম। ওর যেখানে কেউ নেই কাকাবাবু, ওর যেখানে কেউ নেই। তুই একথা আমাকে আগে বলিসনি কেন মা? আমি এতে কোনোদিন অমত করতাম না। আমার শুধু একটা অনুরোধ, মোহবশত এমন কোনো ভুল যেন করে বসিসনি যাতে তোর সারাটা জীবন নষ্ট হয়ে যায়। আমি ভুল করিনি কাকাবাবু। ঠিক আছে, আমি নিজে গিয়ে শিবেকে ধরে নিয়ে আসছি আর নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। দেখি কে আটকায়। হায়
বৃন্দাবন দা, বৃন্দাবন দা, শিবিরা কোথায়? বৃন্দাবন দা, আমি যে কাকুবাবুকে এনেছি শিবিরাকে নিয়ে যাবো বলে। গৌরী, একটু আগে আসতে পারলে না? কত করে বোঝালাম দরগায় বেরোস না, বেরোস না, কোনো কথাও শুনলো না। শুধু বললে কিসের জন্য থাকবো, কার জন্য থাকবো, আমার আমার কেউ নেই, কেউ নেই। ও কোথায় গেছে কিছু বলতে পারো? না তো বাবু, হয়তো এতক্ষণে গ্রামেই ফিরে গেছে। কাকাবাবু, আমার গ্রামে নিয়ে চলুন, আমি শিবেদার কাছে যাবো। গৌরী, তুমি যাবে? আপনি যাবেন বাবু? হ্যাঁ, নিশ্চয়ই যাবো। ঠাকুর, ঠাকুর, আমি বলে গিয়েছিলাম আমার গৌরীকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আবারও নাচবে, আবারও নাচবে, আমি বাজাবো। কিন্তু কিন্তু আমি ওকে ফিরিয়ে আনতে পারিনি। এই দেখো, দেখো না, দেখো, আমি খালি হাতে ফিরে এসেছি। সারা দুনিয়ার মানুষ তোমাকে পুজো করে, মানে, কিন্তু আজ যদি তুমি আমার গৌরীকে ফিরিয়ে না দাও, বুঝবো তুমি মিথ্যে, তুমি আসল। যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি বাজিয়ে যাবো। দেখে তুমি আমার গৌরীকে ফিরিয়ে দাও কিনা দেখে। দেখো, আমি ফিরে এসেছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।